অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 44 পাতা এবং 45 পাতার অঙ্কগুলি করিয়ে দেব। দেখো, তোমাদের এই 45 পাতার অঙ্কগুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। তোমাদের দেখো, প্রথমেই যে 44 পাতার অঙ্কটি বলেছে, এখানে দেখো কি বলেছে। আজ প্রজাতন্ত্র দিবস, পাড়ার ক্লাবে পতাকা উত্তোলনের পরে আমরা 30,675 জন লজেন্স প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। ওকে, প্রত্যেকে 5টি করে লজেন্স পেলাম, অর্থাৎ পেলো। ওই দিন কতজন উপস্থিত ছিল হিসাব করি। দেখো, এই অঙ্কটা তোমাদের করিয়ে দিয়েছে। এখানে তোমার দেখার বিষয়টা কি, দেখো এই যে 5 দিয়ে তোমার 30,675কে ভাগ করেছে, দেখো কীরকম সোজা সোজা নামিয়েছে। ওকে, যেটা দেখো তীর দিয়ে তোমাকে বুঝিয়েছে, অর্থাৎ এটা ভাগ করলে তো উত্তর মিলে যাবে। কিন্তু তোমাদের দেখার বিষয় আছে, পারফেক্ট সোজা সোজা তোমাদের অঙ্কগুলি টুকে টুকে করতে হবে। যদি তোমরা টেরাবাঁকা করে ফেলো, তোমাদের যোগ বিয়োগের হিসাবটাও ভুল হবে, দেখতেও খারাপ হবে। অর্থাৎ তোমাকে পারফেক্ট সিধেভাবে করতে হবে। ওকে, অর্থাৎ দেখো এই প্রথমেরটাই তোমার ভাগ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই প্রশ্নটা ফেলে দেয়। অর্থাৎ তোমাকে এই ভাগটাই করতে হবে। শুধু এই লাল কালি দিয়ে যে তীর চিহ্নটা আছে, এই তীর চিহ্নটা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এবং দেখো যে উত্তর রয়েছে 6,135, এটিও তোমাকে এখানে লিখে দিতে হবে যে অতএব ওই দিন ক্লাবে 6,135 জন এসেছিলেন, অর্থাৎ ভাগ করবে, উত্তরটা এখানে লিখে দেবে। ওকে, এরপর দেখো 2-এর দাগের গুণ বলেছে, নিচের অঙ্কে ভাগফল ও ভাগশেষ লিখি। অর্থাৎ দেখো এখানে 4টি ভাগ দিয়েছে, এই 4টি ভাগ কীভাবে এবং ভাগশেষ কত হবে দেখো। স্টুডেন্ট, কয়েকটা তোমাকে 6 দিয়ে কাকে ভাগ করতে বলছে, 22,387। ওকে, একে ভাগ করে ভাগফল এবং ভাগশেষ লিখতে হবে। এটা তোমরা ক্লাস 3-4-এ করেছো, খুবই সোজা। 6 দিয়ে ভাগ করবে, দেখো 6 3 18, বিয়োগ করলে কত হচ্ছে 19 20 21 22, অর্থাৎ 4। 3টা নাবছে, 6 7 42, বিয়োগ করলে দেখো 1 8 নাবছে। ওকে, এবারে 18 যাও, 6 3 18। ওকে, সোজা সোজা নামাবে, দেখো আবার এই 7টা নামছে। 7 দাও, যাও 6 1 6, বিয়োগ করলে দেখো 1, এই 1 আর 6 দিয়ে যাবে না, অর্থাৎ এটা ভাগফল, এটা ভাগশেষ। তো লিখে দাও যে অতএব ভাগফল সমান 3,731, আবার অতএব ভাগশেষ 1। ব্যাস, এটাই তোমার উত্তর। ওকে, ক্ষয়েরটা কি বলছে দেখো। দেখো ক্ষয়েরটা বলছে 3 দিয়ে 30,627কে ভাগ। দেখো 3 1 3, 0 নাবছে, 3 0 0, আবার দেখো এই 6 নাবছে, 3 2 6। ওকে, তাহলে খুবই সোজা। এরপরে দেখো 2 নাবছে, 2টা কিন্তু এই 3 দিয়ে যাবে না, অর্থাৎ আবার 7টাকে নাবাতে হবে। যখনই এই দুটোকে একসঙ্গে নাবাতে হয়, তখনই একটা 0 খাইয়ে দিয়ে তাই দুটো তুমি নামাতে পারবে। অর্থাৎ 1 2 তো নিয়ম মাফিক নামলো, যখনই আরেকটা প্রয়োজন হবে তখন 0 খাইয়ে আরেকটা নামাবে। ওকে, অর্থাৎ ভাগফলে একটা 0 বসিয়ে তাই নামাবে 3 9 27। তাহলে এটা মিলে গেল। ভাগশেষ দেখো কিছু নেই, তাহলে অর্থাৎ ভাগফল কত হলো, লেখো ভাগফল সমান 10,209, আর ভাগশেষ দেখো কিছু নেই, মানে 0। ওকে, এরপর গয়েরটা দেখো কি বলেছে, 8 দিয়ে তোমাকে ভাগ করতে বলছে, 4 5 8 3 2, একে ভাগ করো। দেখো 8 5 40, 5 নাবছে, সোজা সোজা 8টাও নাবছে। ওকে, 5 বিয়োগ করে নামলো 8 নামলো 58, 8 7 56, বিয়োগ করলে হয় 2। এবারে এই 3টা সোজাসুজি নাবছে, তাহলে কত হলো 23, 8 2 16, বিয়োগ করলে দেখো 7। ওকে, আবার দেখো এই 2টা সোজা সোজা নাবছে 72, 8 9 72, উত্তর মিলে গেল। ভাগশেষ কিছু নেই। অতএব ভাগফল কত হলো দেখো 5,729। ওকে, ভাগশেষ কত, লেখো অতএব ভাগশেষ কিচ্ছু নেই, অর্থাৎ 0। এবারে দেখো ঘয়েরটা 9 দিয়ে ভাগ করতে বলছে 68,235কে।
9 দিয়ে রাখো, 9 7 63, বিয়োগ করলে দেখো তুমি পাবে 5, এই 2 নাবছে 52, 9 5 45, ওকে, কারণ 9 6 54 বেশি হয়ে যাবে। বিয়োগ করলে দেখো তুমি পাবে 7, আবার এই সোজাসুজি 3 নাবছে 73, 9 8 72, বিয়োগ করলে দেখো 1, আবার এই 5টা নাবছে 15, 9 1 9, এটা ডান দিকে বসাবে। ওকে, দুটো সংখ্যা হলে এদিক থেকেই বসাতাম, কিন্তু যেহেতু একটা সংখ্যা এই 5-এর সোজাসুজি বসাবে, যেন 1-এর সোজাসুজি বসিও না, 5-এর সোজাসুজি বসাবে, অর্থাৎ 9 1 9, বিয়োগ করলে দেখো পাবে 6, 6 আর 9 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটাই ভাগ শেষ। তো লিখে দাও যে অতএব ভাগফল সমান 7581 এবং ভাগ শেষ দেখো 6। ব্যাস, এই উত্তর তোমার খুবই ইজি। এরপর 45 পাতায় এই অঙ্কটাও দেখো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এটিও ফেলে দেয় এবং এই অঙ্কটা এখানে করিয়ে দিয়েছে এবং উত্তরও লিখে দিয়েছে। ওকে, এটাই তোমার হবে। তো কি বলেছে, অনেকগুলি বিদ্যালয় থেকে স্কাউটে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছে। তারা তাঁবু খাটিয়ে বিভিন্ন তাঁবুতে আছে, প্রত্যেক তাঁবুতে 35 জন করে আছে, অর্থাৎ প্রত্যেকটা এরম করে যে তাঁবু করেছে সেই তাঁবুতে প্রত্যেকটা তাঁবুতে 35 জন করে আছে। মোট ছাত্র বলেছে দেখো 14,805 জনের জন্য কতগুলি তাঁবু লাগবে, অর্থাৎ এতজন ছাত্র, প্রত্যেকটা তাঁবুতে 35 জন করে থাকবে, তো কটি তাঁবু তৈরি করতে হবে। ওকে, অর্থাৎ 35 দিয়ে এই 14,805কে দেখো এখানে ভাগ করে দিয়েছে, তাহলে উত্তরটা দেখো 423, অর্থাৎ এখানে উত্তর দিয়েই দিয়েছে যে অতএব 423টি তাঁবুর দরকার। ক্লিয়ার? এরপরে এই 4-এর অঙ্কটি কি বলেছে দেখো, 21,320 দিনে কত মাস কত দিন, অর্থাৎ তোমার এখানে মাস জানতে চাইছে, বছর জানতে চায়নি। যদি বলতো কত বছর কত মাস কত দিন, তাহলে বছর জানতে চাইলে তাহলে 365 দিয়ে ভাগ করতাম, কারণ 365 দিনে 1 বছর হয়। ওকে, তাহলে আমি বছর পেতাম যে 21,320-র মধ্যে কতগুলি 335 আছে আমি ভাগ করে পেয়ে যেতাম, তাহলে কত বছর পেতাম। কিন্তু তোমাকে এখানে কত মাস কত দিন জানতে চেয়েছে, অর্থাৎ মাস জানতে চেয়েছে, আর 1 মাস মানে 30 দিন তুমি নিশ্চয়ই জানো, সেই কারণে 30 দিয়ে একে ভাগ করেছে, ভাগ করেই তাহলে কত মাস সে পেয়ে যাবে। দেখো এখানে 30 দিয়ে ভাগ করেছে, 21,320-কে ভাগ করে দেখলো 710 মাস দাঁড়িয়েছে। আবার দেখো ভাগ শেষ এখনও 20 দিন পড়ে রইল, যে 20 দিনটা 30 দেওয়ার ভাগ যাবে না, তাহলে এই অবশিষ্ট 20 দিন। ওকে, অর্থাৎ 21,320 দিনে 710 মাস 20 দিন, এটাই তোমার উত্তর। ওকে, এরপরে দেখো তোমার এখানে খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি কিভাবে করবে দেখো, কয়েকটা বলছে 480 সেকেন্ডে কত মিনিট, তাহলে 480 সেকেন্ড তোমাকে দিয়েছে সেকেন্ড, মিনিটে যেতে হবে। ওকে, অর্থাৎ কত সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, অর্থাৎ একে তুমি 60 দিয়ে ভাগ করো। ওকে, এখানে দেখো স্টুডেন্ট, তাহলে তুমি 60 দিয়ে ভাগ করবে কাকে, 480 সেকেন্ডকে, এখানে সে বলে লিখে রাখবে। ওকে, কারণ আমি সেকেন্ডকে ভাগ করছি মিনিটে যাব, সেই জন্য এটা 60 দিয়ে ভাগ করলাম। ওকে, এটা কেন 60 দিয়ে ভাগ করলাম, কিসের জন্য 60 পেলাম, কারণ আমাকে সেকেন্ড থেকে মিনিটে যেতে হবে, তাই 60 সেকেন্ডে 1 মিনিট আমি তাই পাবো। ওকে, এই কারণে এটা আমি 60 দিয়ে ভাগ করলাম, 30 দিয়েও ভাগ করব না, 12 দিয়েও ভাগ করব না, আর 365 দিয়েও ভাগ করব না, অর্থাৎ সেকেন্ড থেকে আমাকে মিনিটে যেতে হবে, সেই কারণে 60 সেকেন্ডে 1 মিনিট, তাই 60 দিয়ে ভাগ করব। ওকে, 60 দিয়ে যদি এটাকে ভাগ করো দেখো পেয়ে যাবে 6 8 48, অর্থাৎ একটা শূন্য বাদ দিলে 48, 6 8 48, অর্থাৎ 60 8 480, দেখো 8 0 0 8 6 48 মিলে গেল। তাহলে কি হলো, সেকেন্ড থেকে আমি এটা পেয়ে যাব মিনিট, অর্থাৎ 8 মিনিট। তাহলে লিখে দাও যে অতএব 480 সেকেন্ডে 8 মিনিট। ঠিক আছে, এইভাবে পূর্ণ বাক্যে একটা লিখিত উত্তর দিয়ে দেবে। ওকে, ক্ষয়টা কি বলছে, 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড, অর্থাৎ দেখো আমাকে প্রথম কথা আগে বুঝে নিতে হবে, সেকেন্ড থেকে মিনিট যেতে হবে, অর্থাৎ একে 60 দিয়ে ভাগ করবে, লাস্টে নিশ্চয়ই ভাগ শেষ পড়ে থাকবে, যেটা সেকেন্ড হিসাবে পেয়েও যাবে। ওকে, সেই কারণে এই 520-কে 60 দিয়ে ভাগ করবে, কেন, কারণ সেকেন্ড থেকে আমি মিনিটে যাচ্ছি, আর 60 সেকেন্ডে 1 মিনিট, এই কারণেই আমি 60 দিয়ে এটাকে ভাগ করব। ওকে, তো স্টুডেন্ট ক্ষয়টা এই 60 দিয়ে 520-কে ভাগ করো, 520 সেকেন্ড, তাহলে 60 দিয়ে ভাগ করলে কি হচ্ছে দেখো,
ধরো শূন্য শূন্যটা এর একটা বাদ দিলে পড়ে থাকছে 52, 6 8 48, 6 9 54, অর্থাৎ 9 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, তাহলে সেই 8ই হবে, 8 0 0 8 6 48। ওকে, তার কারণ দেখো খুব সহজে বুঝে নেবে, এর একটা শূন্য বাদ দাও, এর একটা শূন্য বাদ দাও, তাহলে পড়ে থাকছে এখানে 6, এখানে 52। 6-এর নামটা পড়ো যেটা 52 থেকে ছোট হবে, বেশি হলে হবে না। দেখো 6 8 48 হয়, এই জন্য 480 হয়ে যাবে। যদি 9 করতাম দেখো 6 9 54, অর্থাৎ 540 হয়ে যেত, হবে না। ওকে, সেই কারণে দেখো 8 60 480, খুব সহজেই বুঝতে পেরে গেলে। এটাকে বিয়োগ করলে পাবে দেখো 0 0 মিলে গেল 0, এর থেকে এক দিলে 12, 8 4 12, এর ধার দিয়েছিল একে, অর্থাৎ এ দিয়ে দিলে 5, 5 5 মিলে গেল 0, আর হবে না। অর্থাৎ 40, যেহেতু সেকেন্ড ছিল বিয়োগ করে সেই আমি সেকেন্ডই থাকবে বিয়োগ করে, আর এই 40কে 60 দিয়ে ভাগ যাবে না, আর এটা আমি দেখো সেকেন্ড দিয়ে ভাগ করে এটাকে আমি মিনিট পেয়ে গেলাম। ওকে, তাহলে কি দাঁড়ালো, লিখবে অতএব 520 সেকেন্ডে, ওকে, 8 মিনিট 40 সেকেন্ড, সোজা। ওকে, এই একটা লিখিত উত্তর তুমি কিন্তু অবশ্যই দেবে। ওকে, গয়টা কি বলছে, 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট। দেখো নিশ্চয়ই ভাগশেষ পড়ে থাকবে, যেটা মিনিট পেয়ে যাবে, কিন্তু এটাকে দেখলে বুঝতে পারছো যে মিনিট থেকে আমাকে ঘন্টা যেতে হবে, অর্থাৎ কত মিনিটে 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা। সেই কারণে এই গয়েরটাকেও আমি 770কে 60 দিয়ে ভাগ করব। তো দেখো এখানেই গয়েরটা হয়ে যাবে। কি করছি, প্রথমে 60 দিয়ে আমি 770 মিনিটকে ভাগ করব। ওকে, তাহলে 60 1 60, 77 পর্যন্ত আমি যেতে পারছি। এবারে দেখো বিয়োগ করলে নাবজে আমার এখানে 7, আর এই 6 থেকে 1 গেলে 1 ঘাট 17, আবার এই সোজাসুজি শূন্য নাবজে, অর্থাৎ 170। এখানে দেখো একটা শূন্য বাদ দিলে পড়ে থাকছে 17, 6-এর নামটা বলে দেখো 6 2 12, 6 3 করলে 18, অর্থাৎ 180 হয়ে যাবে বেশি, অর্থাৎ 60 2 120। বিয়োগ করলে দেখো শূন্য শূন্য মেলা 0, 2 থেকে 7 গেলে 5, অর্থাৎ 50 মিনিট। আর এটা পড়ে রইল তাহলে ঘন্টা, অর্থাৎ 12 ঘন্টা। তাহলে কি করছো, লিখবে অতএব 770 মিনিট বা মিনিটে, ওকে, 12 ঘন্টা 50 মিনিট। ওকে, তাহলে 770 মিনিটে অর্থাৎ সমান 12 ঘন্টা 50 মিনিট। খুব সহজ। ঘয়েরটা কি বলছে, 38,370 দিনে কত মাস কত দিন। আমার এখানে মাস বার করতে বলছে, দিন থেকে মাসে যেতে বলেছে, অর্থাৎ কত দিনে 1 মাস, 30 দিনে 1 মাস। সেই কারণে একে আমি 30 দিয়ে ভাগ করব, মাস পেয়ে যাব, আর ভাগশেষ যেটা পড়ে থাকবে সেটাই আমার দিন হয়ে যাবে। ওকে, তো দেখো অর্থাৎ এখানে তাহলে ঘয়েরটা তুমি 30 দিয়ে ভাগ করবে, কাকে, 38,370 দিনকে। ওকে, তাই দিন থেকে আমি 30 দিয়ে ভাগ করলে মাস পেয়ে যাব। তো 30 দিয়ে যাও, 30 1 30, বিয়োগ করলে দেখো আমার এই 8 নাবছে, আবার এই সোজাসুজি 3 নামাবে, তাহলে 83, 30 2 60, 30 3 90, অর্থাৎ এখানে বসবে 30 2 60। বিয়োগ করলে দেখো 3, আর 6 থেকে 2 গেলে, 6 থেকে 8 গেলে 2 8 2। ওকে, আবার দেখো 3 নেমে গেছে, এবার এই 7 নামছে, অর্থাৎ 237। 30 দিয়ে যাও, 30-এর এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা বাদ দিলে, অর্থাৎ ডান দিকের সংখ্যাটা বাদ দিলে পড়ে থাকছে এখানে 3, এখানে 23, তাহলে 23 পর্যন্ত যাও। 3 7 21, 3 8 24, বেশি যাবে, সেই কারণে এটা হয়ে যাবে দেখো 30 7 7 0 0 7 3 21। তাহলে সহজে 3-এর নামটাতেই আমি বুঝে নেবো যে কত যেতে চাই। ওকে, এবার দেখো এটা বিয়োগ করলে এটা নামছে 7, আর 1 থেকে 3 গেলে 2 8 2, 27, দেখো 30 থেকে কম। আবার দেখো এই শূন্যটা নামছে 270, দেখো শূন্যটা অর্থাৎ ডান দিকের সংখ্যাটা বাদ দিলে পড়ে থাকছে 27, 3 9 27, মিলে যাবে, অর্থাৎ 30 3 30 9 9 0 0 9 3 27। ওকে, সহজে পেয়ে গেলে, অর্থাৎ 1279 মাস। ওকে, দিন দেখো এখানে কিছু আর পড়ে নেই, অর্থাৎ শুধু লিখে দেবে যে অতএব 38,370 দিনে কত হয়, 1279 মাস। ওকে, তাহলে এটা সহজে বুঝতে পারলে, এটাও খুবই সহজ। ওকে,
উঙারটা দেখো 52,208 দিনে কত মাস কত দিন, দেখো এটিও ঠিক ঘয়ের মতো সোজা। দেখো উঙারটাও দেখো দিন থেকে মাস যেতে হবে, অর্থাৎ 30 দিনে 1 মাস, সেই কারণে এটা আমি 30 দিয়ে ভাগ করব। কাকে করব? 52,208কে। দেখো 30 দিয়ে ভাগ করলে 30 একে 30। এবার এখানে দেখো এটা বিয়োগ করো, 2 নাবছে, আর এখানেও দেখো 2 নাব, 3 থেকে 5 গেলে 2 আর 2। আবার এই 2টা নাবছে, 222। 30 দিয়ে অর্থাৎ এর একটা সংখ্যা বাদ দিলে পড়ে থাকছে এখানে 22, আর এখানে পড়ে থাকছে 3। 3 দিয়ে 22 যাও, 3 7 21, অর্থাৎ কাছাকাছি চলে গেল, আর 3 8 24 বেশি হয়ে যাবে। সেই কারণে তুমি সহজেই বুঝে নিচ্ছ যে 30 7 7 0 0 7 3 21, দেখো 210। বিয়োগ করলে দেখো এই 2টা নাবছে, 1 থেকে 2 গেলে 1 ঘাট 1 12, 2টা নেবেছে। এবার এই সোজাসুজি নাবছে 0টা 120। এর ডান দিকের একটা সংখ্যা এর ডান দিকের একটা সংখ্যা বাদ দিয়ে মনে করো 12 যাবে, 3-এর নামটা পড়ো 12, 3 4 12, অর্থাৎ 30 4 4 0 0 4 3 12, দেখো 120 মিলে গেল। তাহলে এটা আর বিয়োগ করে কিছু নামবে না। ওকে, কিন্তু দেখো এখানে ভাগ পুরোপুরি কমপ্লিট হয়নি, 0টা নেমেছিল, এখনও 8 নামতে বাকি আছে। তা সরাসরি সোজা এখানে এবারে 8 নামলো। 8 নামার পর আর কেউ নেই যে তাকে নামাবো, কিন্তু 8ও দেখো 30 দিয়ে ভাগ যাবে না। তাহলে কি এই 8 তোমার ভাগশেষ হয়ে গেল? না, কারণ সরাসরি নেবে কেউ ভাগশেষ হয় না। ভাগশেষ হয় তখনই যখন বিয়োগ করে যে সংখ্যাটা পড়ে থাকবে সেইটা যার সঙ্গে ভাগ করছি সেটার থেকে ছোট হয়। ওকে, অর্থাৎ এখানে দেখো 8 আমার ছোট, কিন্তু 8 আমার বিয়োগ করে নেবে নেই, সরাসরি নেবেছে, সেই কারণে 8 আমার ভাগশেষ হলো না। তাহলে কি করে ভাগশেষ হবে 8? 30 0 0 করে দাও। ওকে, কারণ 30 একে 30 করলে বেশি হয়ে যাবে, সেই কারণে 30 0 0 করে দেবে। বিয়োগ করলে দেখো সেই 8 নামছে। ওকে, এটা তোমাকে কিন্তু অবশ্যই করতে হবে, কারণ দেখো এখানে একটা শূন্যর মূল্য বিশাল, কারণ এই শূন্যটা যদি না দাও তাহলে এটা 174, আর শূন্যটা দিলেই দেখো 1740, তাহলে অনেকটা বেশি হয়ে গেল। তাহলে এত মাস, ওকে, আর এত দিন, বুঝতে পারলে? অর্থাৎ উঙায়ের অঙ্কটা তোমার এই জন্যই খুবই ইম্পর্টেন্ট। তো লিখে দেবে যে অতএব 52,208 দিনে 1740 মাস 8 দিন। ওকে, এখানে সমান দিয়ে দাও দরকার হয়। ওকে, মানে এত দিন সমান এত মাস এত দিন। তাহলে এই শূন্যটা কিন্তু খুবই মূল্যবান, ভালো করে এই অঙ্কটা দেখবে, এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ছয়টা কি বলছে? 472 মাসে কত বছর কত মাস? ওকে, অর্থাৎ মাস থেকে বছরে যেতে হবে। আর তুমি নিশ্চয়ই জানো কত মাসে 1 বছর হয়, দেখো ইঙ্গিত দিয়ে দিয়েছে যে 12 মাসে 1 বছর, অর্থাৎ মাস থেকে বছরে যাব, তাই আমি একে 12 দিয়ে ভাগ করব, বছর পেয়ে যাব, আর যেটা ভাগশেষ পড়ে থাকবে সেটাই মাস পড়ে থাকবে। ওকে, তাহলে এই জন্যই আমি 472কে 12 দিয়ে ভাগ করব, এখানে 30 দিয়ে ভাগ করব না, বা 365 দিয়ে ভাগ করব না, বা 60 দিয়ে ভাগ করব না, একে 12 দিয়েই ভাগ করতে হবে, কারণ মাস থেকে আমি বছরে যাচ্ছি, তাই 12 মাসে 1 বছর হয় বলে 12 দিয়ে ভাগ করব। ওকে, তো এখানে দেখো চয়েরটা এখানেই করছি, কী হবে? 12 দিয়ে ভাগ করো কাকে? 472কে। ওকে, এইটা তাহলে মাস, এখানে ছোট করে এটা মাস লিখেও দেবে। ওকে, এবারে দেখো 12 দিয়ে ভাগ করলে 12 4 48 বেশি আছে, অর্থাৎ 12 3 36। বিয়োগ করলে দেখো 6 থেকে 7 গেলে 1, 4 থেকে 3 থেকে 4 গেলেও দেখো 1। 12 নামটা নিশ্চয়ই জানো, 12 9 108। ওকে, তো করো 12 9 108, আর 12 10 120 বেশি হয়ে যাবে। তাহলে এবার এটা বিয়োগ করলে দেখো, অর্থাৎ মাস ছিল, এটাও পড়ে রইল লাস্টে মাস, যেটা আর 12 দিয়ে ভাগ যাবে না, আর এইটা তাহলে আমার কি হলো? বছর হয়ে গেল, কারণ মাস থেকে 12 দিয়ে ভাগ করলে আমি পাবো বছর। ওকে, সেই কারণে তুমি লিখে দাও অতএব 472 মাস সমান 39 বছর মাস। ওকে, তাহলে খুবই সোজা এই অঙ্কগুলো। ছয়টা কি করতে বলছে দেখো, 366 মাসে কত বছর কত মাস, অর্থাৎ দেখো এই চয়ের মতো। এবং দেখো বর্গীর জয়টাও একটা না দেখে নাও, যে 420 মিনিটে কত ঘন্টা। দেখো এটা মিনিট থেকে ঘন্টা যেতে বলছে, যার কারণে দেখো 60 মিনিটে 1 ঘন্টা, একে আমি 60 দিয়ে ভাগ করব। আর এটা দেখো আমাকে মাস থেকে বছরে যেতে বলছে, অর্থাৎ 12 মাসে 1 বছর, অর্থাৎ আমি 366কে 12 দিয়ে ভাগ করব। ওকে, তো দেখো তো স্টুডেন্ট, এখানে তাহলে আমি 366 মাস
একে আমাকে বছর করতে বলছে, যে কত বছর কত মাস, তাহলে আমি মাস থেকে বছরে যাব, অর্থাৎ 12 মাসে 1 বছর, তাই আমি 12 দিয়ে একে ভাগ করব। ওকে, তো ভাগ করো। এই ভাগটাও খুবই মূল্যবান, অনেকেও এই ভাগটা জানতে পেরেও ভুল করে। কীরকম দেখো, 12 3 36, ওকে, বিয়োগ করলে কিছু নামবে না, আর এই 6 নামছে, অর্থাৎ এখানেই রেখে দিয়ে তখন সবাই লিখে দেয় 3 বছর 6 মাস, ব্যাস সকলেরই কাটা। তার কারণ দেখো, সরাসরি এটা নেমেছে, এটা বিয়োগ করে নামে নেই, এই যে 6টা সরাসরি নেমেছে, আর সরাসরি নেমে কোনোদিনও সেটা ভাগশেষ হয় না, বিয়োগ করে ভাগশেষ করতে হয়। সেই কারণে এই 6কে আবার কী করবে, তাহলে নয় 12 30-এ 360 করে দেবে, না হলে দেখো 12 3 36 করছো, ঠিক আছে, আবার এখানে করো 12 0 0, এবারে দেখো বিয়োগ করলে হয় 6, তাহলে এবারে দেখো এটা বিয়োগ করে নামলো, অর্থাৎ ভাগশেষ হলো, আর এই 30 আমার উত্তর হলো, অর্থাৎ 30 হলো আমার বছর, আর লাস্ট যে 6টা পড়ে রইল এটাই আমার মাস পড়ে রইল। অর্থাৎ তুমি লিখে দেবে যে অতএব 366 মাস সমান 30 বছর 6 মাস। ওকে, অর্থাৎ 30কে 12 দিয়ে গুণ করবে, গুণ করে 6 দিয়ে যোগ করে দেখবে এত মাস তুমি পেয়ে যাবে। কিন্তু 3কে যদি 12 দিয়ে গুণ করে 6 যোগ করো, তাহলে 366 পাবে না, কারণ দেখো 12 3 36 আর 6 যোগ করলে 42, তোমাকে কি 42 মাস বলেছে? বলেনি, তাহলে এখানে 3 উত্তর হবে না, 30 উত্তর হবে। ওকে, সেই কারণে এই ভাগটা খুব মনোযোগ দিয়ে করবে, ভাগটা খুব সোজা, অথচ পরীক্ষায় ভুল করে আসো, কারণ এই নিখুঁতভাবে দেখো না বলে, এটাই তোমাকে দেখতে হবে। ওকে, এবার দেখো বর্গীর জয়টা যেটা কি বলেছে তোমাকে, 420 মিনিট, এই 420 মিনিটকে আমাকে ঘন্টা যেতে বলছে, মানে কত ঘন্টা, তাহলে কত মিনিটে কত ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা, যার কারণে এটাকে আমি 60 দিয়ে ভাগ করব। বোঝা গেল? এবার দেখো এর একটা শূন্য এর একটা শূন্য মনে মনে যে ধরো বাদ দাও, তাহলে কি হচ্ছে, পড়ে থাকছে 42, 6 কত 42, 6 7 42, তাহলে নিশ্চয়ই 7 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছে দেখো 60, 7 420, কারণ দেখো 7 0 0 আর 7 6 42, উত্তর মিলে গেল, অর্থাৎ তোমার এটা খুব সহজেই হয়ে গেল 7 ঘন্টা। ওকে, অর্থাৎ তুমি সহজে লিখে দাও এবারে উত্তরটা, যে 420 মিনিট সমান 7 ঘন্টা। ওকে, তাহলে এটাই তোমার উত্তর, এই লিখিত উত্তরগুলি কিন্তু দিতে হবে। ওকে, এবারে 5এরটা দেখো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এই দেবব্রত বাবু সম্পর্কে আগের 43 পাতাতেও অঙ্ক করেছো, কিন্তু সেখানে এই টাকাটা একটু আলাদা আছে। ওকে, এখানে 14,000 আছে, আর এইখানে দিয়েছে দেখো 12,000, ভালো করে খেয়াল করে রাখবে। কি, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত, অর্থাৎ তিনি 1 মাসে ক টাকা আয় করেছে সেটা তোমাকে দেখাতে বলছে। অর্থাৎ তিনি 1 মাসে খরচ করেন 12,270 টাকা, তো 7 মাসে কত খরচ করে সেটা আগে বার করে নাও। অর্থাৎ এখানে খরচ দিয়েছে, তো এটা খরচের মাস দিয়ে আগে গুণ করে দেখে নাও যে 7 মাসে তিনি মোট কত টাকা খরচ করেছেন, তাহলে সেটাই নিশ্চয়ই তিনি 6 মাস ধরে আয় করেছে, আর সেই আয়কে 6 দিয়ে ভাগ করলেই আমি মাসিক আয় সহজেই পেয়ে যাব। ওকে, তো দেখো স্টুডেন্ট, এই 5এর অঙ্কটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, VVI ভালো করে দেখে নাও, অর্থাৎ 12,270 টাকাকে, অর্থাৎ এটা টাকা, এই টাকাকে তুমি 7 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ খরচকে খরচের মাস দিয়ে গুণ করলেই পেয়ে যাবে তুমি 6 মাসে তিনি কত টাকা মোট আয় করে। তো গুণ করলে কী হচ্ছে দেখো, 7 0 0, 7 7 49-এর 9, হাতে থাকছে কত 4, 7 2 14, 4 18, হাতে থাকছে 1, 7 2 14, 1 15, 5, হাতে থাকছে 1, 7 1 7 আর 1 8। ওকে, অর্থাৎ 85,890 টাকা তিনি 6 মাসে আয় করেছেন। তাহলে তিনি মাসে কত টাকা আয় করেন, একে আবার 6 দিয়ে ভাগ করে দাও। দেখো 6 দিয়ে আবার 85,890-কে ভাগ করে দাও। কি, 6-এর নামটা পড়ো, 6 1 6, বিয়োগ করলে 2, আবার এই 5 নামলো 25, 6 4 24, বিয়োগ করলে দেখো 1, এবারে নামছে 8, 6 3 18। ওকে, এবারে দেখো বিয়োগ করলে কিছু নামছে না, কিন্তু এদিক থেকে নামছে তোমার 9, 6 1 6। ওকে, বিয়োগ করলে দেখো 3, আর এরপরে এই শূন্যটা নামছে, অর্থাৎ 30, 6 5 30, উত্তর মিলে গেল। অর্থাৎ দেখো এত টাকা তিনি মাসে আয় করেন। তো এবার লিখিত উত্তর দিয়ে দাও, যে অতএব দেবব্রত বাবুর মাসিক আয়
14,315 টাকা। ব্যাস, এটাই তোমার উত্তর হয়ে গেল। ওকে, তো এইভাবে তুমি গুণ এবং অর্থাৎ 7 দিয়ে গুণ, আর যেটা গুণফল পাবে তাকে আবার 6 দিয়ে ভাগ করলেই এটা উত্তর পেয়ে যাবে। ক্লিয়ার? আর যদি বুঝতে একটু অসুবিধা হয় তাহলেও দেখো এই 5-এরটা তুমি সরলের মতো তুলে নিতে পারো। কিভাবে? অর্থাৎ 12,270কে 7 দিয়ে গুণ, ওকে, তাকে ভাজিত 6, এই সরলটা করলেও তোমার উত্তর মিলে যাবে। অর্থাৎ দেখো এটা গুণ করলেই দেখো আমি পেয়েছি এইটা কত, 85,890 ভাজিত 6। ওকে, আর এটাকে দেখো 6 দিয়ে আমি ভাগ করে এটা পেয়ে গেছি। অর্থাৎ তোমার সহজে উত্তর হয়ে যাবে 14,315। অর্থাৎ তুমি যদি এইভাবে সরল টুকেও অঙ্কটা করতে চাও তাও তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। লাস্টে এই লিখিত উত্তর দিয়ে দেবে। ওকে, তো গুণ করে ভাগ করেও করতে পারো, সরল করেও করতে পারো, কিন্তু উত্তরটা তোমাকে পারফেক্ট করতে হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে অঙ্কগুলি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। তো আরও ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।